अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। প্রিয় দর্শক, আজকে আমি এসেছি মালদা পরানপুর ঈদগাহা। যে অনেক দিন থেকে এখানে একটা রোগের সমস্যা, মানে এনার কাছে জিন আছে বা কোনো জাদুর সমস্যা ধরা যাচ্ছে না। তাই আজকে ইনশাআল্লাহ তাআলা আমি এখানে এসে উপস্থিত হয়েছি। কেন যে যদি জিন হয় তাকে কিভাবে জিনের পরীক্ষা করা হয়, জিন ধরেছে বা জাদুর সমস্যা বা কি, আপনারা কিভাবে তাকে চিকিৎসা করবেন। তো একটি সর্বপ্রথমে হাজিরা আজকে করব, যে হাজিরা আমাকে দিয়েছিলেন হজরত আল্লামা মৌলানা হাফিজ সানাউল্লাহ সাহেব কলকাতা থেকে। এই হাজিরাত সর্বপ্রথমে আজকে আমি বসবো। চক্ষু খুলে আমল যাকে বলানো হয়, সর্বপ্রথমে রোগীকে সামনে বসাবো। একটি গ্লাস পানি নিব, সেই গ্লাসে সর্বপ্রথমে একটু পানি পান করাতে হবে। তারপর সেই গ্লাস রোগীর হাতে ধরিয়ে দিব। ধরিয়ে দেওয়ার পর দুরূদ ইব্রাহিম আরও দু একটি সূরা আছে, দুটা করে আয়াত পড়ে ফুঁক দিতে হবে। আবার সেই পানিটা পান করাতে হবে রোগীকে। যদি রোগী পানিটা খেয়ে তাকে তিতা লাগে তাহলে ভাবতে হবে জিনের সমস্যা। যদি খাট্টা খাট্টা লাগে তাহলে ভাবতে হবে তার কোনো জাদুর সমস্যা আছে। যদি কিছু না লাগে তাহলে শারীরিক সমস্যা আছে। তো এই আশা নিয়ে আজকে আমি পরানপুর ঈদগাহা এসেছি, যেন ইনশাআল্লাহ তাআলা আমি যেন কাজটা সাকসেস করতে পারি। আপনারা সবাই দোয়া রাখবেন। কেননা যে আমি এসে যখন রুগীকে দেখতে পারলাম ইনার পুরা জিনের সমস্যা রয়েছেন, এখন কাজটি করব না, রাত্রে কাজটি করব ইনশাআল্লাহ। যদি পারি লাইভে নিয়ে আসবো কাজটি। রুগীকে যদি মহিলা, তিনাকে লাইভে নিয়ে আসবো, দেখাবো আপনাদেরকে সবাইকে কিভাবে জিনটা বাঁকানো হবে, তার শরীরে কিভাবে জিনটা হাজির করা হবে, তার শরীরে হাজির করার পর কিভাবে তাকে বার করব। যদি বার না হয় তাহলে জিনকে জবাই করতে হবে। তো অনেকগুলো নিয়ম আছে, সেগুলো নিয়মের উসিলায় যেন কাজ করতে পারি। আমার ওস্তাদের কাছে আজকে আমি দোয়া চাইব যেন যে কাজে আমি এসেছি আল্লাহ যেন আমার কাজ সফল করুক। আমিন সুম্মা আমিন।